এখন থেকে তার দুর্নীতি শুরু হয়ে গেছে, আপনারা বুঝেন। ফ্যামিলি কার্ড গরিবদের ফ্যামিলি কার্ড সেই পয়সাওয়ালাদেরকে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই দেখেছেন এই ঢাকা 13 আল্লামা মামুনুল হক সাহেবের প্রতিদ্বন্দ্বী ববি হজ্জার সাহেব তিনি বলেছেন আল্লামা মামুনুল হক সাহেবের বাসায় ফ্যামিলি কার্ড পাঠাবেন, আবার ডক্টর শফিকুর রহমান সাহেবের বাসায়ও ফ্যামিলি কার্ড পাঠাবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে, আপনারা দেখেছেন তিনি এখানে এই ফ্যামিলি কার্ডটা কার জন্য? যারা গরিব এতিম অসহায়। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব তো ফ্যামিলি কার্ড খাওয়ার উপযোগী নয়। এরপরে ডক্টর শফিকুর রহমান জমাতের আমির তিনিও তো ফ্যামিলি কার্ড পাওয়ার উপযোগী নয়, কারণ এরা হলো স্বাবলম্বী সবল লোক, পয়সাওয়ালা লোক। তাইলে এদের কাছে ফ্যামিলি কার্ড দেওয়া, এখন থেকে তার দুর্নীতি শুরু হয়ে গেছে, আপনারা বুঝেন। ফ্যামিলি কার্ড গরিবদের ফ্যামিলি কার্ড সেই পয়সাওয়ালাদেরকে দিবে, তার মনে করেন বড় বড় লোকদের বাসায় সেই ফ্যামিলি কার্ড পাঠাবে, গরিবরা পাবে না। আপনারা দেখছেন সে এখানে দুর্নীতি শুরু করছে এখন থেকে, এখনো যায় নাই ক্ষমতায়। যাইলে গরিবরা তার ফ্যামিলি কার্ড পাবে না। কে? ববি হজ্জার সাহেব যে মোহাম্মদপুরে আসন 13 আসনের জন্য বলছে ফ্যামিলি কার্ড দিবে, আল্লামা মামুনুল সাহেবের বাসায় পাঠাবে, ডক্টর শফিকুর রহমানের বাসায়ও পাঠাবে। বলেন এটা কি বড় লোকদের জন্য, যারা ধনী তাদের জন্য, নাকি যারা গরিব অসহায় তাদের জন্য ফ্যামিলি কার্ডটা? যদি গরিব এতিম অসহায়দের জন্য হয় তাইলে এরা কেন পাবে? তাইলে বুঝতে যাচ্ছে এরা ফ্যামিলি কার্ডগুলো পাইয়া তারা নিজেরা গরিব এতিম অসহায়দের মাঝে বন্টন করবে না, তারা নিজেরাই খাবে। ববি হজ্জার সাহেব তার দলের লোকদেরকে, তার নিজস্ব দল গোছাবে এই ফ্যামিলি কার্ড দিয়ে, তার নিজের যারা আত্মীয় স্বজন আছে পয়সাওয়ালা ওদেরকে দিবে, পয়সাওয়ালাদেরকে পয়সাওয়ালা বানাবে, আরো গরিবদেরকে ফ্যামিলি কার্ড দিবে না। গরিবদেরকে এখন ধোকা দিচ্ছেন ববি হজ্জার সাহেব। আমি তিনার কথা বলছি, অন্য কারো কথা বলছি না, অন্য কারো কথা বলছি না। ববি হজ্জার সাহেব তিনি, আচ্ছা বুঝছি উনি ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য এত খায় এসেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য এত হাস খেয়ে, উনার টাকার অভাব আসেনি, উনি দিতে পারে না। দিনই উনি কাউকে ঘর বানাই দেখ বলে আমি তোমার নগদ বানাই দেখ না, নগদ গরিবদেরকে ঘর বানাই দেখ, নগদ ধনীদেরকে গরিবদেরকে কিছু করে দেখ, নগদ দেখাই দেখ, করবে ভবিষ্যতে। এটা হলো একটা প্রতারণা, ধোকাবাজি। এগুলো থেকে আপনারা সাবধান। গরিব এতিম অসহায় যারা আছেন আপনারা খুব অ্যালার্ট থাকবেন, সচেতন থাকবেন। ববি হজ্জার সাহেব যখন আপনাদেরকে যে লিক্সের শোনা আপনারা বিশ্বাস করবেন না। সে যদি করতো আরো আগে করলো না কেন? আরো আগে করলো না কেন? ইলেকশনের আগে করলো না কেন? 2 মাস আগে করলো না কেন? 1 বছর আগে করলো না কেন? এখন আপনাদেরকে একটা চোখে দুল দিয়ে, চোখে কালো চশমা পরাইয়া ভোট নেওয়ার জন্য এই কাহিনী করতেছে। এই জন্য চাই আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আল্লামা মামুনুল হক সাহেবকে বিজয় করতে, ভোট দিতে কখনো দ্বিধাবোধ করবে না। আল্লামা মামুনুল হক সাহেবের রিক্সা মার্কা অবশ্যই আপনারা ভোট দিবেন। তিনার মার্কা, এটা তিনার দলের মার্কা না, এটা জোটের মার্কা। তাই তিনাকে ভোট না দেওয়াই আমি মনে করি ভালো হবে। আল্লামা মামুনুল হক সাহেবকে অবশ্যই আপনারা রিক্সা মার্কায় ভোট দিয়ে তিনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ।